আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রধান উইলি ওয়ালস জানিয়েছেন, আসন্ন গ্রীষ্মে তীব্র দাবদাহের সময় জেট ফুয়েলের সম্ভাব্য ঘাটতি দিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এটি কোভিড-19 সময়কার পরিস্থিতির মতো গুরুতর নয়, তবু এর প্রভাব বিশ্বব্যাপী বিমান চলাচলে পড়তে পারে। তার মতে, এই ঘাটতির প্রভাব প্রথমে এশিয়ায় দেখা দিতে পারে, এরপর তা ইউরোপ, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়বে। জ্বালানির সরবরাহে চাপ তৈরি হলে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। উইলি ওয়ালস বলেন, এই অতিরিক্ত ব্যয় বিমান সংস্থাগুলোর পক্ষে বহন করা সম্ভব নয়, ফলে এর প্রভাব সরাসরি যাত্রীদের ওপর পড়বে এবং বিমান ভাড়া বৃদ্ধি পেতে পারে। এছাড়া এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চলে জ্বালানির রেশনিং এর কারণে নির্দিষ্ট কিছু ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাত অপেক ও অপেক প্লাস জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তেল বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।